7 মাস ধরে বিচারক নেই সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে। স্থবির হয়ে পড়েছে বিচার কার্যক্রম। প্রতিদিনই বাড়ছে মামলা জট। বিচারের অপেক্ষার তালিকায় এখন প্রায় 2500 মামলা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। 2000 সালে সাতক্ষীরা স্থাপিত হয় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত। গত বছরের জুলাই মাসে বিচারক আবু মনসুর মোহাম্মদ জিয়াউল হক বদলি হওয়ার পর আর কোনো বিচারক আসেননি এ ট্রাইব্যুনালে। ফলে দিনের পর দিন মামলার জট বেড়েই চলছে। জেলার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে আসা বিচার প্রার্থীরা ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবেও। সাহেব নেই এখানে, এই হাঁস মুরগি বেশি, এই গরিব মানুষ এইভাবে আসতে হইতেছে। আর কতদিন হয়রানি হবো এইভাবে? থেকে মনে করেন 50-60 কিলোমিটার দূর থেকে আসার পরে আমি এই নারী শিশু কোর্টের সাহেব না থাকে আমাদের খুব ভোগান্তি হচ্ছে। বিচার চালিশ হচ্ছে না, আমরা গরিব মানুষ, এত খরচ খরচা করি আমরা বারবার কতটুকু আসবো। বিচার চাইতে এসে শুধু তারিখ নিয়ে ফিরে যেতে হচ্ছে বিচার প্রার্থীদের। এ অবস্থায় মামলার জট নিষ্পত্তি ও হয়রানি বন্ধে দ্রুত বিচারক নিয়োগের দাবি আইনজীবীদের। দ্রুত যাতে বিচারক আমাদের এখানে আসে, এই হিসাবে আমরা দীর্ঘ প্রায় 1 বছরের মতো বিচারক সমস্যার কারণে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে বিচারের জন্য অপেক্ষমান রয়েছে 2415টি মামলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।